এদিকে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দুপুরের পরে সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে আরও জানাতে গাজীপুরের টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। আর কিছুক্ষণ পরেই সুধী সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী। সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। 20 থেকে 30 মিনিটের মধ্যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি গাজীপুরের টঙ্গীর 27 এলাকা, এই স্থানটিতে সুধী সমাবেশে যোগ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এখন গাজীপুরের 27 থেকে তিনি যাত্রা শুরু করেছেন। মিডিয়া সেলে আমাদের জানিয়েছেন যে 20-30 মিনিটের মধ্যে তিনি এখানে আসবেন। আসার পরে আপনারা জানেন যে আমি এর আগের সংবাদে জানিয়েছি তিনি এখানে এসে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করবে। ঠিক এই জায়গাটির মধ্যেই 8.20 একর জায়গার মধ্যে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এই ইনস্টিটিউটটি, যেখানে বাংলাদেশ আপনারা জানেন যে দুর্যোগ প্রবণ এলাকা। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ, যেখানে এদেশে বন্যা, ঘূর্ণিঝড় থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষয়ক্ষতি যাতে কম হয় এবং দুর্যোগ পরবর্তী সময়ে সঠিক ব্যবস্থার মাধ্যমে যাতে ক্ষয়ক্ষতি হ্রাস করা যায়, এই জন্যই এখানে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এখন যাত্রাপথে রয়েছেন। এরপরেই তিনি মূলত এই সুধী সমাবেশে যোগ দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তার এই সুধী সমাবেশকে কেন্দ্র করে সামনের সারিতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা যে বসবেন তার চেয়ার রয়েছে। ভিআইপি যারা আছেন, পুলিশ কমিশনার থেকে চুরি করে প্রতিমন্ত্রীরা, বিভিন্ন মন্ত্রণালয়, এর পেছনে আমন্ত্রিত অতিথিরা বসবেন, যেখানে রয়েছেন গাজীপুরের সিনিয়র নেতারা রয়েছেন, সুধী সমাজের প্রতিনিধিরা রয়েছেন, আমরা সাংবাদিক বিন্দুরা রয়েছে। এখানে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে। আমরা দেখতে পেয়েছি ধাপে ধাপে তল্লাশি করা হয়েছে। এরপরে তিনি মূলত আপনার পেছনে দেখতে পাচ্ছেন যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে তিনি বক্তব্য রাখবেন, ঠিক মাঝখানে বসবেন, তার সাথেই বসবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব। তিনি এখানে বক্তব্য রাখবেন এবং তিনি বক্তব্যের মধ্যে তুলে ধরার চেষ্টা করবেন যে বাংলাদেশে সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে দুর্যোগ মোকাবেলায় কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আগামীতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে দুর্যোগ ব্যবস্থাপনা। আপনারা জানেন যে কিছুদিন আগে চর এলাকায় অতি বন্যার কারণে ফসলে নষ্ট হয়েছে। এরপরে সরকার ঘোষণা দিয়েছে যারা চর এলাকার কৃষক রয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার এবং 3 মাস মেয়াদে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। এর প্রেক্ষাপটেই বাংলাদেশে এরকম একটি ইনস্টিটিউট স্থাপন করতে যাচ্ছে সরকার, যেখানে বিদেশি প্রশিক্ষকরা আসবে, বাংলাদেশে এসে প্রশিক্ষণ দিবে এবং যাতে দুর্যোগকালীন এবং পরবর্তী সময়ে দুর্যোগের ক্ষয়ক্ষতি কম হয় এবং কিভাবে তা মোকাবিলা করা যায়, এসব বিষয় মূলত এই ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ দেওয়া হবে। এইটুকু ছিল আমার কাছে সর্বশেষ গাজীপুরের 27 থেকে। আহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুরের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দুপুরের পরে সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। চলে যাচ্ছি পরের সংবাদে।